আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিএনপি যখন দেখলো এদেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দেবে না, এদেশের জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে না নির্বাচনের পূর্বে, তখন তারা আওয়ামী লীগের সাথে এক ধরনের বোঝাপড়া এবং আতাতে গিয়েছে। এবং আমরা সেটা দেখেছি। তারেক রহমান তিনি একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে চাইলে ফিরতে পারেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে এবং আতাতের মধ্য দিয়ে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এই আতাতের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এবং এটা আরো প্রতীয়মান হয়েছে বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগের অফিস উদ্বোধন এবং ওইটা আরো গৌরবের সাথে তারা প্রচারণা করছেন, মিডিয়াতে আসছেন, বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের প্রচলিত বর্তমানে আপনারা জানেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। সুতরাং যে কেউ যে আওয়ামী লীগের কার্যক্রম আবার শুরু করার দায়িত্ব নিয়েছেন কিংবা অফিস খুলে দিচ্ছেন, অফিস উদ্বোধন করে দিচ্ছেন। আমরা পটুয়াখালীতে দেখলাম, খুবই দুঃখের সাথে বলতে হয়, আমাদের এক সময় আমাদের সহযোগিতা ছিলেন নুরুল হক নূর, তার আসনে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন। সেখানেও অফিসে আওয়ামী লীগ আবার যাচ্ছে। এটা একেবারেই আইন বিরুদ্ধ একটা কাজ তারা করছেন। বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। তারাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধেও আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন এবং আওয়ামী লীগকে ফেরানোর যে কোনো ধরনের ষড়যন্ত্র 11 দলীয় জোট, আমাদের জাতীয় নাগরিক পার্টি, আমরা রুখে দাঁড়াবো এবং আমরা রাজপথে নামবো। এবং এটা খুবই দুঃখজনক যে যেই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যে 1400 শহীদের জীবন দানের মধ্য দিয়ে 30,000 আমাদের ভাইদের আহত হওয়া, চোখ হারানো, হাত পা হারানোর মধ্য দিয়ে তারেক রহমান দেশে আসার পথ তার খুলল এবং বিএনপি আজকে ক্ষমতায় যেতে পারছে। এই সময় তো নির্বাচন হওয়ার কথা ছিল না। সুতরাং তাদের আত্মত্যাগকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে, শহীদ পরিবারের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করে এবং আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এ বিষয়ে অফিসিয়ালি জানতে চাই বিএনপির কাছ থেকে যে আপনারা আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অফিসিয়াল অবস্থান পুনরায় স্পষ্ট করুন এবং সেটা যদি আপনারা জনবিরোধী কোনো অবস্থানে নেন তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা সে বিষয়ে জবাব দিব। আপনারা জানেন 2021 সালেও বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল। সেখানে আমাদের 21 জনের মতো সহযোদ্ধা তারা শহীদ হয়েছেন এবং আমরা মনে করি যে বিগত 17 বছর, বিগত 20 বছরের বাংলাদেশের যেই দুরবস্থা, এই দুরবস্থার জন্য সমানভাবে এই ভারতীয় আধিপত্যবাদী সরকারও এর সাথে জড়িত এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি না। এবং আমরা মনে করি যে যারা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের সাথে বিগত সময়ে ছিল, যে দেশগুলো ছিল, তাদেরকে প্রায়োরিটি দিয়েই আমাদের পররাষ্ট্রনীতি সামনের দিনে নির্ধারিত হওয়া উচিত।